প্রধানমন্ত্রীর পদ থেকে শিগেরু ইশিবার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ভোট গ্রহণের মাধ্যমে দলের সভাপতি নির্বাচন করেছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক লিবারেল পার্টি বা এলডিপি। আর দলের সভাপতি পদের জন্য লড়েছেন দেশটির কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি, মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানায়ে তাকাইচি ও তাকাউকি কোবায়াশি এবং এলডিপির সাবেক মহাসচিব তোশিমিৎসু মোতেগি। ১৮৫ ভোট পেয়ে দলের সভাপতি নির্বাচিত হন ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি। আর এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপান পেতে পারে ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচিত হওয়ার পর দলের উদ্দেশ্যে দেয়া প্রথম বক্তব্যে এখন থেকে কাজ শুরুর কথা বলেন তাকাইচি। 嬉しいというよりも、本当にこれからが大変なことだ。皆様と一緒に力を合わせてやらなきゃいけないことが山ほどある。そう思っております。たくさんの政策、それもスピーディーに実行しなければいけないこと、たくさんございます。আগামী 15 অক্টোবর সংসদে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হওয়ার জন্য লড়বেন তাকাইচি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।